নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের বুধবার, সকাল তখন ওই 9টা মতো বাজে। সোপান সকাল সকাল বাজার চলে গিয়েছিল, গিয়ে বাজার থেকে পাবদা মাছ, চিংড়ি মাছ আর কই মাছ নিয়ে এসছে। কই মাছটা আজকের আর রান্না করব না, আজকের পাবদা মাছ আর চিংড়ি মাছটা রান্না করব। আজকের আসলে আমাদের বাড়িতে কয়েকজন গেস্ট আসছে, মানে খুব স্পেশাল গেস্ট। তাদের সঙ্গে দেখা হয়েছিল আজ থেকে প্রায় 6 বছর আগে লাস্ট দেখা হয়েছে। মানে আমার একটা বান্ধবী আসছে, আর মেয়েরও বান্ধবী, আর তার বাবা, মানে সোপানেরও বন্ধু আর কি। যাই হোক, মানে মালদাতে থাকা পর্যন্ত ওর মেয়ে আর আমার মেয়ে একই স্কুলে পড়তো। তারপরে আমাদের দুজনের, ওদের বন্ধুত্ব হয়েছে, আমাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তো মালদা থেকে চলে আসার পর আর ওর সঙ্গে দেখাই হয়নি। সেই 2019-এ লাস্ট দেখা হয়েছে, এটা 2026। তো দেখাই হয়নি। এত বছর পরে ওরা আসছে, কলকাতাতে এসছে, কিন্তু আমাদের সঙ্গে সেরকমভাবে দেখা হয়ে ওঠেনি। এর আগের বছর না, তার আগের বছর কলকাতায় এসেছিলো। তো আমাদের কপাল খারাপ ছিল, আমরা সেবারে উটিতে বেড়াতে গেছিলাম, ওরা কলকাতায় এসেছিলো, তো দেখা হয়নি। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মুগ ডালটা বসিয়ে দিয়েছি। ওই যে একটুখানি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছি। আমি না মুগ ডাল সিদ্ধ করে করি না, আমি ডিরেক্ট ভেজে করি। আমার মনে হয় না ডিরেক্ট ভেজে করলে টেস্টটা বেশি ভালো হয়। আর অন্য দিকের কড়াইয়ে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। ওই একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিয়েছি। তারপরে অল্প একটু তেল দিয়ে আর তার মধ্যে পোস্ত দিয়ে দেবো। পোস্ত দিয়ে আলুটা ভাজলে ভালো লাগে ডালের সঙ্গে খেতে। হ্যাঁ, যেটা বলছিলাম, এদিকে আলু ভাজাটা হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্পটা করি। তো ওদের কালকে মানে বৃহস্পতিবার একটা, না সরি, বৃহস্পতিবার ভুল বলছি, বুধবারই ওদের একটা বিয়েবাড়ি আছে। তো আরবানাতে ওই রিসেপশন পার্টি আছে। তো ওরা এখানে আজকে সকালে, বুধবার সকালে নেমেছে। অনেক সকালে চলে আসার কথা, কিন্তু ট্রেন অনেকটাই লেট ছিল। কালকে ঝড় বৃষ্টির জন্য মালদাতে বলছিল যে লাইন কেটে গিয়েছিল, ট্রেন অনেকটা লেট ছেড়েছে, তাই ওদের পৌঁছাতেও কলকাতায় অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে হোটেলে গিয়ে, তার যে বিয়েবাড়িতে এসে তারা হোটেলের অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমি বলেছিলাম ডিরেক্ট আমাদের বাড়িতে চলে এসো, তো আমাদের বাড়ির থেকে ওদের আরবানাতে বিয়েবাড়িটা ছিল। তো আমাদের বাড়ি থেকে আরবানার ডিস্টেন্সটা অনেকটাই বেশি, তাই বললো ঠিক আছে আমরা তাহলে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাগেজ রেখে তোমাদের ওখানে যাই। তো ওরা ফ্রেশ হয়ে লাগেজ রেখে আমাদের এখানে আসবে। তো আমি চাইছি ওরা আসার আগে আমি সমস্ত রান্না, সমস্ত কাজ, সব কিছু যাতে কমপ্লিট করে রাখতে পারি, যাতে ওরা আসলে আমরা বসে গল্পটা করতে পারি। কত দিনের গল্প জমে আছে। এদিকে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে আমি পাবদা মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর আবার মানে মৌমিতা, আমার যে বান্ধবী, সে আবার পাবদা মাছ খেতে খুবই পছন্দ করে। আসলে টাপুর, মানে ওর মেয়ে, ও বিরিয়ানি খেতে, মানে ওরা সবাই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, কিন্তু আমার কপাল খারাপ, আমি ওদের বিরিয়ানিটা খাওয়াতে পারলাম না, কারণ ওদের বিয়েবাড়ি আছে, রাতে আবার এই উল্টাপাল্টা খাওয়া দাওয়া আছে। তাই আর আজকের মাংসর দিকে যাইনি, এমনিই রান্না করছি, মানে নর্মাল খাওয়া দাওয়া যাতে হালকা ওদের খাওয়াতে পারি। আর এদিকে আমি মগজ আর পোস্তটা বেটে নিচ্ছি। তো যাতে আমরা, মানে ওই মালদাতে থাকাকালীন ওদের আর আমাদের বন্ডিংটা খুব ভালো ছিল। মানে অনেক রাত পর্যন্ত গল্প করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, খুব মজা করে কেটেছিল। আমরা মালদায় যে কটা, ওই 6-7 বছর মালদায় ছিলাম, ওই দিনগুলো। চলো এবার পাবদা মাছের ঝোলটা বসিয়ে দিই। আর এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু লবণ। অল্প লঙ্কা গুঁড়ো দেবো, কারণ জাস্ট শুধু একটু রঙটা হওয়ার জন্য। দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে এই যে এই মশলাগুলো পুড়ে না যায়, তাহলে তিতা হয়ে যাবে। তো এটা জল দিয়ে একটু নাড়াচাড়া করে, আর আমি যে চারমগজ আর পোস্তটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর সর্ষেটাকেও বেটে রেখেছি, সেটা তোমাদের আর দেখাইনি। সর্ষেটা বেটে এক জায়গায়, মানে সাদা সর্ষে ইউজ করি আমি, কালো সর্ষেটা আমার একটু মনে হয় তিতা হয়ে যাবে বলে ভয় করে বলে আমি সাদা সর্ষেটাই ব্যবহার করি। আর সাদা সর্ষেটা আমি বেটে আর ছেঁকে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে, যাতে ওই আমি সর্ষের ওই খোসাগুলো দিই না। আমার কেন জানি না, আমার দিলে যেন ওই ভালো লাগে না ঠিক আমার খেতে। তো এই যে এই বাটিটার মধ্যে আমি সর্ষে
সর্ষে ছেঁকে রেখে দিয়েছি, তো ওইটা দিয়ে দিলাম, দিয়ে আর কোনো কাজ নেই। এবার শুধু খালি একটুখানি ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো। তো আজকের ওই জন্যই চাইছি ওরা আসার আগে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নেবো, একদম রান্না টান্না সব কিছু সেরে নেবো। তো এদিকে তো রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। আর চাটনিটা না আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আগে যেহেতু চাটনিটা আমটা বাড়িতে ছিল, সোপানের বাজারের জন্য আর অপেক্ষা করতে হয়নি, চাটনিটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। আর এদিকে আমার পাবদা মাছের সর্ষে পাবদাটা হয়ে গেছে, উপর থেকে একটু সাদা সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব। আর এবার চিংড়ি মাছের মালাইকারিটা বসাবো। চিংড়ি মাছ আবার টাপুর খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য চিংড়ি মাছটা করেছিলাম, মানে ওর জন্য না সবার জন্যই করেছি, মানে ও পছন্দ করে বলেই বানিয়েছিলাম আর কি। তো ওই চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো, একটু অ্যাডজাস্ট করে নিও, গলা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই ওয়েদারে মনে হয় সবারই একটু, মানে যাকেই জিজ্ঞাসা করছি তারই দেখতে পাচ্ছি ঠান্ডা লেগে আছে, নাক টানছে আর কি। যাই হোক, তো এদিকে চিংড়িটা ভালো করে ভেজে নেব। আর আজকের আমি ওই সত্যি কথা বলতে নারকেলের দুধের মালাইকারি, এটা একটা অন্যরকম টেস্ট হয়, সত্যি অন্য রকম হয়। কিন্তু সব সময় নারকেল তো ঘরে থাকে না, পাওয়া যায় না, আর যথেষ্ট মানে ঝামেলাও মনে হয়, তাই গুঁড়ো দুধ দিয়েই মালাইকারিটা করবো। আর সত্যি কথা বলতে কী বলো তো, গুঁড়ো দুধ দিয়ে মালাইকারিটা বানালে না খুব একটা টেস্ট খারাপ হয় না, বেশ ভালোই টেস্ট লাগে আর কি। যারা গুঁড়ো দুধ দিয়ে কোনো দিন মালাইকারি খাওনি, আমার কথা শুনে একবার খেয়ে দেখো। তো আমি তেলের মধ্যে একটুখানি আদা বাটা আর একটুখানি রসুন বাটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে অল্প একটুখানি জল দিয়ে দেবো। আর ওদিকে আমি জলটা গরম করে দুধটাকে গুলে রেখে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দুধটাকে ঢেলে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর হয়ে যায়। এই রান্নাগুলো কী বলো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর সত্যি কথা বলতে ওই সবজি টবজি দিয়ে বা চচ্চড়ি হলে দেখবে সেই সব রান্নাগুলো অনেকটাই সময় লাগে, এই সব রান্নাগুলো আবার অত বেশি সময় লাগে না। তো ওদেরকে ফোন করেছিলাম, ওরা বলল আমরা হোটেলে পৌঁছে গিয়েছি, আর আমরা এবারে আধা ঘন্টার মধ্যে রওনা দিয়ে দেবো। তা ওদেরকে বললাম আর বেকার ওদের যাদবপুরে ওদের হোটেলটা ছিল, তো আর বললাম সব ট্রেনে ফেনের ঝামেলা করো না, একেবারে ওলা বুক করে চলে এসো। তো এদিকে মালাইকারিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর আমি লাস্টে ভাতটা বসিয়েছি, ভাবলাম এই গরমের মধ্যে আসবে কি বানাবো। প্রথমে ভাবলাম একটু আমের শরবত বানিয়ে রাখি, তারপরে ভাবলাম ওরা তো আমের দেশেরই লোক, আমের শরবত বানিয়ে আর কি করবো, তার থেকে একটু লস্যি বানিয়ে রাখি, গরমের মধ্যে আসবে, ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেলে ওদের ভালো লাগবে। তাই এখানে টক দই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। আবার মৌমিতার ওর আবার সুগারের প্রবলেম, খুব বেশি চিনি দেওয়া যাবে না, তো খুব একটা চিনি দিইনি, অল্প একটুই চিনি দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটুখানি লবণ, আর দিয়েছিলাম একটু গন্ধরাজ লেবুর রস। এই যে লস্যির মধ্যে যদি গন্ধরাজ লেবুর রসটা দেওয়া যায় না, তার স্মেলটা খুব সুন্দর হয়। আর এবারে একটু মিক্সারে ঘুরিয়ে নেব, ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ ওদের আসতে এখনও আধা ঘন্টার মতো দেরি আছে বলছে। তো এখন আমি আইস কিউবগুলো দেবো না, ওরা আসলে তারপরে আমি ওটার মধ্যে আইস কিউবগুলো অ্যাড করে আর এর অল্প একটু জল অ্যাড করে মিক্স করে ওদেরকে দিয়ে দেবো, তাহলে ঠান্ডা ঠান্ডা থাকবে। তো এটা হয়ে যাওয়ার পর আমি এটা ফ্রিজের মধ্যে রেখে চলো এবার স্নানটা করে আসে ঠাকুরটা পুজো দিয়ে নিই, তাহলে ওরা আসলে আর কোনো কাজ থাকবে না, বসে আরামসে ওদের সঙ্গে গল্প করা যাবে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, না সবাইকে ভালো রাখবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল। আর যারা যাবার আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।